আসসালামু আলাইকুম। শীতের দিনে আলু টমেটো দিয়ে এইভাবে মাছের ঝোল করলে কিন্তু খেতে একদম অমৃতের মতো লাগে। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো খুব মজাদার ভাবে একটি মাছের রেসিপি। এর জন্য আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। আমি লেজ মাথা সহ 5 টুকরা মাছ এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে কোরাল মাছটা নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো মাছ নিতে পারবেন। আর রান্নার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু গোল গোল করে কেটে রেখেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আলুটা কেটে নিতে পারবেন। আর এর সঙ্গে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো এখানে কেটে রেখেছি। এইভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই মাছটা রান্না করার জন্য আমি এখানে কিছু মশলা পেস্ট করে নিব। আমি এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ নিয়েছি, হাফ ইঞ্চি আদা আর একটা রসুনের অর্ধেকটা নিয়েছি আর 3টা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। এই কয়টা উপকরণ আমি শিলপাটাতে মিহি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা যখন এইভাবে একটু পেস্ট করা হয়ে যাবে তখন কিন্তু আমি সরাসরি মশলাটা নিয়ে রান্নায় চলে যাব। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটি অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব, আপনারা কিন্তু চাইলে সরিষার তেলও করতে পারেন। এখন যে মশলাটা আমি এখানে রেখেছিলাম পেস্ট করে, মশলাটা পুরোটাই আমি গরম তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আর মশলাটাকে আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেবো। এর থেকে কাঁচা ফ্লেভারটা যখন সরে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া। এটাকে দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে অবশ্যই ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে মশলাটা কষাবেন মাছটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। দেখুন, এই যে ঢাকনা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আর উপর থেকে কিন্তু পুরোটা তেল ছেড়ে দিয়েছে। যখন এইভাবে মশলাটা তেল ছেড়ে দিবে তখন মনে করবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই মাছটাকে কিন্তু আমি কষিয়ে রান্না করব, ভাজবো না। আপনারা যদি চান ভেজে রান্না করতে পারেন, কিন্তু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। মাছটাকে আমি মশলার ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে 2 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নিব। 2 মিনিট পরে আবারও ঢাকনা খুলে অপর পাশটা ঢেকে আমি আবারও 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। টোটাল 4 মিনিট মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে আমি মাছটাকে তুলে একটা প্লেটে রেখে দিব। আর এই যে যে মশলাটা আছে এই মশলার ভেতরে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আলুগুলোকে কষিয়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মধ্যে ঢেকে রাখবো যাতে আলুটাও খুব ভালো করে কষানো হয়। যখন এইভাবে আলুটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু সেদ্ধ করার জন্য হাফ কাপ পানি। হাফ কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করব। এই 5-7 মিনিটের ভিতরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি প্রায় 7 মিনিট পরে চলে এসেছি আর এই পর্যায়ে কিন্তু আলুটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। প্রেস করলে আলুটা ভেঙে যাচ্ছে। ঠিক এইভাবে যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে তুলে রাখা মাছ। মাছগুলো এইভাবে দিলে মাছগুলো কিন্তু একদমই ভাঙবে না, যেহেতু কোরাল মাছটা কিন্তু একটু নরম হয়। এখন উপর থেকে দিয়ে দেবো একটু যে টমেটো গুলো আমি কেটে রেখেছিলাম, সেই 2টা টমেটো আমি উপর থেকে দিয়ে একটু সাজিয়ে দিলাম। সাজিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যে যেমন গ্রেভি খেতে চান সেভাবেই কিন্তু এখানে পানিটা দিয়ে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন আমার এখানে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। শীতের দিনে তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারিটা বেশ জমে না। তরকারি ধনিয়া পাতা দিলে খেতে বেশ ভালোই লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে সামান্যভাবে মিশিয়ে নিচ্ছি। খুব আলতোভাবে মিশালাম যাতে মাছটা ভেঙে না যায়। এখন এটাকে 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখুন ধনিয়া পাতাটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 মিনিটের মতো দমে রাখবো। অবশ্যই কাঁচামরিচ দিয়ে এভাবে 1 মিনিটের মতো দমে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন 1 মিনিট পরে তরকারির ফাইনাল লুকটা কতটা সুন্দর, একটা লোভনীয় একটা লুক এসেছে। আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যেদিন এটা রান্না করেছিলাম সেদিন কিন্তু সবাই খুব তৃপ্তি করে ভাত খেয়েছিল। আর শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে কিন্তু এইরকম একটি রেসিপি থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। এটা যতটা কালারফুল খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি লোভনীয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।